আসসালামু আলাইকুম এভরিওয়ান। যেহেতু সামনেই ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষা, সেহেতু আজকে চলে আসলাম ক্লাস 5-এর গণিত ক্লাস নিয়ে। ফার্স্ট ক্লাস ইউনিক চ্যাপ্টার দিয়েই স্টার্ট করলাম, শতকরা। এটা সবারই একটু একটু ঝামেলা হয়, তো যাই হোক, চলো শুরু করি। তোমরা দেখবে প্রতিটা চ্যাপ্টারে হচ্ছে মানে ম্যাথ স্টার্ট হওয়ার আগে, অনুশীলনী শুরু হওয়ার আগে কিছু কথা থাকে যে হচ্ছে ওইখান থেকে পরীক্ষাতে সংক্ষিপ্ত বা এক কথায় যে প্রশ্ন বা সৃজনশীলতা আছে তোমাদের, ওইটাতে যে ক নাম্বার, ওইটাতে হচ্ছে প্রশ্ন আসে। এটা বইয়ে দেওয়া থাকে, বইয়ের ভিতর থেকেই আসে। তো এখানে দেখো শতকরাতে যা আছে, প্রথমেই পার্সেন্টেজ প্রতীকটি হবে শতকরা প্রতীক। পার্সেন্টেজ প্রতীকটি হলো শতকরা প্রতীক। আর শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার লব ও হর 100, লব 1 আর হর হচ্ছে 100। তো এখানে দেখো এটা বইয়েই লেখা আছে, এটাই তোমাদেরকে দিবে, পরে না পড়লে বলবা যে কোথা থেকে দিছে। পার্সেন্টেজ প্রতীক হলো এমন একটি শতকরা প্রতীক। শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার লব 1 এবং হর 100। তো চলো এটাকে খাতায় দেখি। এখানে 1 হচ্ছে উপরে মানে লব, আর নিচে 100 মানে হচ্ছে হর। উপরে 1কে বলে হচ্ছে লব, আর নিচে যেটা লিখলাম ওটাকে হচ্ছে 100 বলে, হর বলে। আর এই পুরোটাকে একটা ভগ্নাংশ বলে। এই যে 1%, যেটা 1% বলতেও এটাকেও বোঝায়, 100কেই বোঝায়। এখানে যে পার্সেন্টেজটা আছে, এই পার্সেন্টেজটা মানেই হচ্ছে 100। যে পার্সেন্টেজ, যে দেখো মার্ক করে দিচ্ছি, এই যে পার্সেন্টেজ, এটা মানেই হচ্ছে 100। তো 1/100, 1%কে 1/100 এভাবে লেখা যায়, কে নির্দেশ করে। তাহলে 1% সমান 1 গুণন 1/100 সমান 1/100 সমান 0.01। এটাকে হচ্ছে 1কে 100 দিয়ে ভাগ করাকে বোঝানো হয়েছে। চলো খাতায় করে দেখি। তো 1/100, এটাকে যদি আমরা হচ্ছে ভাগ করে দেখি, 1কে যদি 100 দিয়ে ভাগ করে দেখি, তো 1 দিতে হবে, দেন যায় না দেখে আমাদেরকে 0 নিতে হবে। যেহেতু 1-এর ভিতরে 100 যায় না, 100 বড় আর 1 ছোট, তাই 0 নিতে হবে। 0 নেওয়ার পরে 1 আবার নিচে নামে আনতে হবে, দেন দশমিক নিব। দশমিকের জন্য আমরা নিচে যে 1 লিখলাম ওটার পাশে একটা 0 লিখব। দেন তাও যায় না যেহেতু, তাই আবার একটা 0 নিতে হবে আমাদেরকে। দেন আবার একটা 0 নেওয়ার পর ওই 0টার জন্য নিচে আবার একটা 0 দিব। দেন আবার 10 নিচে নামাই আনবো। এরপর ওই দশমিক বা 0 জন্য আবার ওই 10-এর নিচে একটা 0 দেবো 10-এর পাশে। দেন এবার দেখো 100, এবার 1 দিলে হচ্ছে 100 যায়। 100-100-র মধ্যে একবার যায়, সেহেতু এখানে 1 লিখব। তাই আমাদের অ্যান্সার আসবে 1%কে যদি আমরা দশমিক আকারে লিখি, বা দশমিক আকারে লিখি, তাহলে আসবে হচ্ছে 0.01। চলো আবার বইয়ের দিকে একটু দেখি। বইয়ে দেখো এই যে নিচে আবার লেখা আছে যে 2% সমান 2 গুণ 1/100, 2/100 সমান সমান হচ্ছে 0.02। সেম আগেরটার মতো, 1%-এর মতো। চলো পরের পেজে দেখি। তো এখানে হচ্ছে দেখো একটা লেখচিত্র দেওয়া আছে। লেখচিত্র মানে হচ্ছে যে ঘর ঘর, এগুলোকে পুরোটাকে একটা লেখচিত্র বলে। তো এখানে একটা ঘর যে আছে, প্রতিটা ঘর হচ্ছে 1 বর্গ একক। তো এখানে 100টা বর্গ একক আছে। 100টা বর্গ এককের মধ্যে প্রথমে একটা ফিল আপ আছে। একটা যেহেতু ফিল আপ আছে, এর জন্য এটাকে 1% বোঝানো হয়েছে। যে একটা ফিল আপ আছে, এটাকে রঙিন করে দেখানো হয়েছে, এই জন্য এটাকে হচ্ছে 1% দিয়ে বোঝানো হয়েছে যে 100টার মধ্যে একটা ফিল আপ। এখানে 15% বলতে 100টার মধ্যে 15টা ফিল আপ, এটা বোঝানো হয়েছে। 15% সমান হচ্ছে 15 গুণ 1/100। এটাকে হচ্ছে বইয়ের মতো করে চলো আমরা করে দেখি। তো এখানে 15% সমান 15/100। দেন হচ্ছে 100 দিয়ে 15কে ভাগ করতে হবে, যায় না দেখে 0। এরপরে 15 নিচে নামায় এনে দশমিক দেওয়ার জন্য পরে আবার 0 নিছি, 15 পাশে 0। দেন 150-এর মধ্যে 100 একবার যায়, 100। দেন আবার 50 নামায় আনলাম, পরে দশমিকের জন্য আরেকটা 0 50-এর পাশে। পরে 100, 500-র ভিতরে 5 বার যাবে, 500, 100-তে 500। এরপরে যে 15%কে যদি আমরা দশমিক আনি, তাহলে 0.15 আসে। এরপরে চলো বইয়ের দিকে দেখি একটু। এখানে দেখো 37% দেওয়া আছে, আর এই যে ফাঁকা ঘর আছে, এগুলো তোমরা হচ্ছে নিজেদের করার জন্য দেওয়া আছে। এগুলো বাসায় পেন্সিল দিয়ে ট্রাই করবা, যাতে স্কুলে যে টিচার বলে মুছে দিতে পারো।
এখানে দেন পেন্সিল দিয়ে এই বক্সগুলো পূরণ করবা গুনে গুনে 37টা, যেহেতু 37% বলছে এখানে ফার্স্টে। আচ্ছা 37%, এটা চলো খাতায় করে দেখাই যে কীভাবে হবে আর কি। তো চলো খাতায় করি। এখানে ফার্স্টে ছিল হচ্ছে 37%।